হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। সো আজকের আলোচ্য বিষয় হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস। খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সো কো কারিকুলার অ্যাক্টিভিটিস যে টপিকটা রয়েছে, এই টপিকটা থেকে আজকে আমি ডিটেলসে কনসেপ্টে আলোচনা করব। একবার এসএসটি প্যাডাগজি কনসেপ্ট ক্লাসগুলি শেষ হয়ে যাক, তারপর আমরা এমসিকিউ নিয়েও কিন্তু প্র্যাকটিস করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের সাথে কানেক্টেড থাকো এবং আজকের ক্লাসটাও ধৈর্য সহকারে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের এই টপিকটা নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো প্রথমত আমাদের জানতে লাগবে কো কারিকুলার অ্যাক্টিভিটিটা কী। কো কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের দিকে গুরুত্ব দেওয়া হয়। যে কো কারিকুলার অ্যাক্টিভিটিটা কী? কো কারিকুলার অ্যাক্টিভিটি হলো এই যে আমাদের যে কারিকুলার রয়েছে, যে পাঠ্য বিষয় রয়েছে, শ্রেণীকক্ষের মধ্যে যেগুলি পড়ানো হয়, এগুলির পাশাপাশি এগুলির বাইরে অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলি রয়েছে, এখন সেটা ডান্স হতে পারে, কোনো গান হতে পারে, সিঙ্গিং হতে পারে, কোনো স্পোর্টস হতে পারে, বা বিভিন্ন জিনিস রয়েছে পাঠ্য বই ছাড়াও, পড়াশোনা ব্যাপারগুলি ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। ওই অ্যাক্টিভিটিসগুলিকেই বলা হয় কো কারিকুলার অ্যাক্টিভিটিস। আর স্কুলের মধ্যে কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসও কিন্তু রয়েছে। আর এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট করা হয়। যে এগুলির মাধ্যমে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলির মাধ্যমে এগুলি ইউজ করার মাধ্যমে কি হয়, যে শিক্ষার্থী রয়েছে তাদের যে সর্বাঙ্গীন বিকাশ রয়েছে সেই দিক থেকে গুরুত্ব দেওয়া হয়। যেমন মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ, দৈহিক বিকাশ এবং বৌদ্ধিক বিকাশ। এই কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে স্টুডেন্টদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেওয়া হয়। কীভাবে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়? এগুলির মাধ্যমে মানসিক বিকাশ হয়। যেরকম যে মানসিক বিকাশ, এখন ধরো কেউ কোনো কিছু নিয়ে এখন কোনো একটা অ্যাক্টিভিটিস করছে, এখন অ্যাক্টিভিটিসের মধ্যে সিঙ্গিং হতে পারে, ডান্সিং হতে পারে, স্পোর্টস হতে পারে, বা অন্যান্য কোনো অ্যাক্টিভিটিস হতে পারে। ধরো এখন ফার্মিং করবে, বা অনেকগুলি অ্যাক্টিভিটিস কিন্তু রয়েছে। এই অ্যাক্টিভিটিসগুলির মাধ্যমে শিশুদের কী হচ্ছে, তাদের মানসিক দিক থেকে বিকাশ হচ্ছে, বা তাদের সামাজিক বিকাশ হচ্ছে, যে সোসাইটির মধ্যে কার সাথে কীভাবে কথা বলতে লাগে, কোন জায়গাতে কীরকমভাবে চলতে লাগে, কার সাথে কীরকম বিহেভ করতে লাগে, এরকম সামাজিক বিকাশ হচ্ছে। তার পাশাপাশি প্রাক্ষবিক বিকাশ অর্থাৎ ইমোশনের দিক থেকে কিন্তু ডেভেলপ হচ্ছে। যে রাগ, ভয় এগুলি রয়েছে, যে ভালোবাসা, ঘৃণা, এগুলি কি ইমোশন, এরকম ইমোশনের দিক থেকে তাদের বিকাশ হয়ে থাকে, ডেভেলপ হয়ে থাকে। দৈহিক বিকাশ, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এখন ধরো কোনো একটা স্পোর্টস হচ্ছে, ধরো কাবাডি, ক্রিকেট বা অন্যান্য কোনো স্পোর্টস রয়েছে, বা অন্যান্য কোনো অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলির মাধ্যমে তাদের কী হচ্ছে, দৈহিকের দিকে বিকাশ হচ্ছে, তাদের যে দৈহিক বিকাশ হচ্ছে। তারপর যেরকম বৌদ্ধিক বিকাশ, তো এরকম করে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিশুদের কি হচ্ছে, যে ছাত্রছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে। শুধু পড়াশোনার দিক থেকে কিন্তু নয়, পড়াশোনার পাশাপাশি যে অন্যান্য দিক থেকেও তাদের অলরাউন্ড ডেভেলপমেন্ট হচ্ছে, সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে, মানসিক বিকাশ হচ্ছে, সামাজিক বিকাশ হচ্ছে, প্রাক্ষবিক বিকাশ, দৈহিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ, এগুলি ডেভেলপ হচ্ছে, বিকাশ হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আমরা খুব সহজভাবে বুঝতে গেলে কো কারিকুলার অ্যাক্টিভিটিস হলো আমাদের যে ক্লাসের মধ্যে, ক্লাসরুমের মধ্যে যে পাঠ্য বিষয় রয়েছে, পড়াশোনার যে ব্যাপারগুলি রয়েছে, এগুলি ছাড়া এগুলির বাইরে যে অন্যান্য যে অ্যাক্টিভিটিসগুলি রয়েছে, ওইগুলিকেই কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলা হয়। আর কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে অলরাউন্ড ডেভেলপমেন্ট করা হয়, অর্থাৎ সর্বাঙ্গীন বিকাশ করা হয়, সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। ওকে, সো এখানে আবার মিনিংটাও দেওয়া রয়েছে। কো কারিকুলার অ্যাক্টিভিটির আরেক নাম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। কো কারিকুলার অ্যাক্টিভিটি আরেকটা নাম কি? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এটি শিশুদের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। এটি কি করে? এটি শিশুদের যে ব্যক্তিত্ব বিকাশ অর্থাৎ পার্সোনালিটি ডেভেলপমেন্টে সাহায্য করে। কো কারিকুলার অ্যাক্টিভিটি আমাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি চলতে থাকে। আমাদের যে পাঠ্য বিষয় রয়েছে এগুলি তো চলে, এগুলি কি কারিকুলার, এগুলির পাশাপাশি অন্যান্য যে অ্যাক্টিভিটি রয়েছে সেগুলি হলো কো কারিকুলার অ্যাক্টিভিটি। তার জন্যই বলা হয়েছে পাঠ্য বিষয়ের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিও চলতে থাকে। তাহলে শুধু পড়াশোনা হচ্ছে এরকম না, পড়াশোনার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিসের মাধ্যমেও ছাত্রছাত্রীদের বিভিন্ন সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে, বিভিন্ন দিক থেকে তাদের বিকাশ হচ্ছে। তো এগুলি কারিকুলার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিও চলতে থাকে। তো আশা করি কো কারিকুলার অ্যাক্টিভিটি কী সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং তার ইম্পর্টেন্সটা কী সেটাও তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যে পার্টটা দেখে নেব সেটা হলো নিড অ্যান্ড ইম্পর্টেন্স। ওকে, নিড অ্যান্ড ইম্পর্টেন্স।
তো নিড অ্যান্ড ইম্পর্টেন্স, এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে তার নিড কী বা তার ইম্পর্টেন্সটা কী সেটাও আমরা আরও ডিটেলসে দেখে নেব। ডিবেট, গেমস, মিউজিক, ড্রামা ইত্যাদি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে। এই যে ডিবেট রয়েছে, বিভিন্ন গেমস রয়েছে, কোনো ওয়ার্ড গেম হতে পারে, কোনো সেন্টেন্স গেম হতে পারে, বা অন্যান্য কোনো গেম হতে পারে, ক্রিকেট হতে পারে, বা অন্যান্য কোনো স্পোর্টস হতে পারে, কোনো মিউজিক হতে পারে, ডান্স হতে পারে, ড্রামা হতে পারে, রোল প্লে হতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, স্পিচ হতে পারে, বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। এই সবগুলি কী করে? এই সবগুলি শিক্ষার্থীদের মধ্যে সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে, মানে তাদের যে অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে তাদেরকে হেল্প করে। যেগুলির মাধ্যমে কি তাদের যেরকম ধরো কোনো একটা স্পোর্টসের মাধ্যমে কি হচ্ছে, ধরো এখন ফিজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, দৈহিক বিকাশ হচ্ছে, ধরো কোনো একটা ডিবেট হচ্ছে তাহলে তার যে স্পিকিং স্কিল ডেভেলপ হচ্ছে, তাদের যে সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, যে কীভাবে কথা বলতে লাগে, কোন জায়গাতে কথা বলতে লাগে, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে, বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সাহায্য হয়। নেক্সট, এটি শিক্ষার্থীদের সাহায্য করে প্লেয়িং, অ্যাক্টিং, সিঙ্গিং, স্পিকিং ইত্যাদির জন্য। আর এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে এগুলি শিক্ষার্থীদের বিভিন্ন দিক থেকে সাহায্য করে থাকে। ধরো কোনো প্লেয়িংয়ের দিকে, অ্যাক্টিং, সিঙ্গিং, স্পিকিং, এগুলি কি? এগুলি বিভিন্ন দিক থেকে কিন্তু সাহায্য করে থাকে। নেক্সট রয়েছে, এটি ছাত্রছাত্রীদের আইডিয়াস, থট ইত্যাদি বিকশিত করে। এটি কি করে? যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, এইগুলি ছাত্রছাত্রীদের তাদের যে আইডিয়া রয়েছে বা তাদের থট রয়েছে, বিভিন্ন ওপিনিয়ন রয়েছে, তো এগুলি কি করে? এগুলি বিকশিত করে। তারা বেশি বেশি করে চিন্তা করে, তো তাদের বিভিন্ন আইডিয়া আসে, বিভিন্ন থট আছে, এগুলি বিকশিত হয়, ডেভেলপ হয়, বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে তারা কাজ করতে পারে। মানে পড়াশোনা তো আছেই, কারিকুলার অ্যাক্টিভিটিস তো আছেই, কারিকুলার অ্যাক্টিভিটিসের পাশাপাশি তারা কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়েও কিন্তু তারা অনেক কিছু শিখতে পারছে, জানতে পারছে। আর এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে এগুলির মাধ্যমে, এগুলি কিন্তু আমাদের রিয়েল লাইফের মধ্যে ম্যাক্সিমাম সিচুয়েশনে, যে বাস্তব জীবনের মধ্যে কিন্তু কাজে আসে। তো এই পড়াশোনার পাশাপাশি অন্যান্য অ্যাক্টিভিটিসগুলিও কিন্তু স্কুলের মধ্যে করানো হয়। অ্যাজ এ টিচার আমাদের দায়িত্ব যে কারিকুলার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেও ভালো ফোকাস করা, যাতে স্টুডেন্টরা বিভিন্ন দিক থেকে তাদের যে বিকশিত হতে পারে, তাদের সর্বাঙ্গীন বিকাশ, অলরাউন্ড ডেভেলপ হতে পারে। তো তার জন্যে এটি কী করে? যে ছাত্রছাত্রীদের আইডিয়াস, থট, ওপিনিয়ন ইত্যাদির দিক থেকে বিকশিত করে থাকে। নেক্সট, এটি ছাত্রছাত্রীদের লিডারশিপ কোয়ালিটি বিকশিত করে। এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে কি হয়? ছাত্রছাত্রীদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিটা আছে সেটা বিকশিত হয়, যে লিডারশিপ কোয়ালিটি। নেক্সট রয়েছে, এটি ছাত্রছাত্রীদের সাহায্য করে সিচুয়েশন এবং সময় অনুযায়ী কাজ করতে। কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, আর এগুলির মাধ্যমে কি হয়? ছাত্রছাত্রীদের এগুলি হেল্প করে থাকে কিসের ক্ষেত্রে? যে বিভিন্ন সিচুয়েশন, তারা যখন রিয়েল লাইফের মধ্যে, বাস্তব জীবনের মধ্যে অনেক সিচুয়েশনের সম্মুখীন হবে, কোন সিচুয়েশনে, কোন সময়ে কোন জিনিসটা বলতে লাগবে, কীভাবে বিহেভ করতে লাগবে, কার সাথে কীভাবে কথা বলতে লাগবে, ওই সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করতে লাগবে, এইগুলির ক্ষেত্রে কিন্তু সাহায্য করে থাকে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো কো কারিকুলার অ্যাক্টিভিটিস খুবই ইম্পর্ট্যান্ট পার্ট। দেখবে স্কুলের মধ্যে যে কারিকুলারের পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে খুব ভালোভাবে ফোকাস করতে লাগে, যাদের স্টুডেন্টদের যে কোনো সিচুয়েশনে, যে কোনো সময়ে যে কীভাবে ওই সিচুয়েশনটা হ্যান্ডেল করতে লাগে, কার সাথে কীভাবে বিহেভ করতে লাগে, কীভাবে কোন জায়গাতে কথা বলতে লাগবে, সেইগুলি যাতে তারা ঠিকভাবে, সঠিকভাবে করতে পারে, ঠিকভাবে হ্যান্ডেল করতে পারে, সেই কোয়ালিটি যাতে তাদের মধ্যে যে লিডারশিপ কোয়ালিটিটা থাকে, তাদের মধ্যে যে সেই বিহেভিয়ার যে কোয়ালিটিটা থাকে, সেই দিক থেকে কিন্তু হেল্প করে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস। নেক্সট রয়েছে ডিসিশন মেকিংয়েও সাহায্য করে থাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। শিশু সামাজিকরণে সাহায্য করে, যে একটা শিক্ষার্থী যে সামাজিকরণেও সাহায্য করে থাকে এই কো কারিকুলার অ্যাক্টিভিটিস। যে আমাদের সমাজে চলতে গেলে আমরা কি সবাই হলাম, আমরা সমাজবদ্ধ জীব, সমাজ ছাড়া তো আমরা চলতে পারবো না, আমরা হলাম সমাজবদ্ধ জীব। তো আমাদের সমাজে চলতে গেলে সমাজে নিয়ম কানুন মেনে চলতে লাগবে, যে কোন জায়গাতে কীভাবে কথা বলতে লাগবে, কোথায় কী করতে লাগবে, সমাজে অনেক নিয়ম কানুন রয়েছে, মোরালের দিক থেকে বা নৈতিকতা রয়েছে, এগুলি আমাদের ধ্যান দিতে লাগবে। তো এই সমাজের যেই সমাজীকরণটা রয়েছে, সব যে রুলস রয়েছে, নিয়ম নীতি রয়েছে, এগুলি মেনে চলতেও সাহায্য করে শিক্ষার্থীদের। কিসের মাধ্যমে? কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু শিশুদের সাহায্য করে থাকে যে সামাজিকরণের জন্য। ওকে, তো এগুলি হলো কিছু নিড অ্যান্ড ইম্পর্টেন্স কিসের? কো কারিকুলার অ্যাক্টিভিটিস। তো আশা করি এগুলি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। এনিওয়ে, নেক্সট রয়েছে
টাইপস অফ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। এখন আমরা কি দেখব, কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের কিছু টাইপস রয়েছে, সেই টাইপসগুলি আমরা দেখে নেব। সো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে। কো-কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে একটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন বিভিন্ন মাধ্যমে হতে পারে, কোনো গেমসের মাধ্যমে হতে পারে, কোনো স্পোর্টসের মাধ্যমে হতে পারে, ড্রয়িংয়ের মাধ্যমে হতে পারে, ডান্সের মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে হতে পারে। এখানে জাস্ট আমি দুইটা এক্সাম্পলই দিলাম। তো বিভিন্ন যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রয়েছে যেগুলির মাধ্যমে শিশুদের কি হয়ে থাকে, দৈহিক বিকাশ হয়ে থাকে। নেক্সট রয়েছে এডুকেশনাল অ্যাক্টিভিটি। বিভিন্ন এডুকেশন অ্যাক্টিভিটিও রয়েছে, যেরকম ডিবেট রয়েছে, সেমিনার রয়েছে বা প্রেজেন্টেশন রয়েছে, স্পিচ রয়েছে, আর এরকম বিভিন্ন ধরনের এডুকেশনাল অ্যাক্টিভিটিসও রয়েছে। নেক্সট কালচারাল অ্যাক্টিভিটি। স্কুলের মধ্যে দেখবে, কোনো স্কুলের মধ্যে এডুকেশন ইনস্টিটিউটের মধ্যে বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে, কালচারাল অ্যাক্টিভিটিস রয়েছে। কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে ডান্স আসতে পারে, সিঙ্গিং আসতে পারে, তারপর ধরো ডিবেট আসতে পারে, বা আরও অনেক ধরনের রয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফট আসতে পারে, বা অন্যান্য কোনো অ্যাক্টিভিটি আসতে পারে। তো এগুলির মধ্যে এগুলি হলো একটি কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের যে টাইপস। নেক্সট হলো অ্যাস্থেটিক অ্যাক্টিভিটি। অ্যাস্থেটিক অ্যাক্টিভিটি যেরকম ধরো সৌন্দর্য, অনেকে ধরো আলপনা খুব ভালো আঁকে, তো এটাও কি, এটাও কিন্তু একটা কো-কারিকুলার অ্যাক্টিভিটি, যে আলপনা, ড্রয়িং রয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফট রয়েছে, এগুলি কি, এগুলি অ্যাস্থেটিক অ্যাক্টিভিটি। এরকম বিভিন্ন অ্যাস্থেটিক অ্যাক্টিভিটিও রয়েছে, যেগুলির মাধ্যমে শিশুদের কি হয়ে থাকে, তাদের যে বিকাশ হয়ে থাকে, বিভিন্ন দিক থেকে বিকাশ হয়ে থাকে, তাদের যে মানসিক বিকাশ হয়ে থাকে, সামাজিক বিকাশ হয়ে থাকে, বা বিভিন্ন ধরনের বিকাশ হয়ে থাকে, সার্বাঙ্গীন বিকাশ হয়ে থাকে এই বিভিন্ন ধরনের কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। ওকে। আর তার মধ্যে একটা জিনিস মনে রাখবে, অনেকে এরকম ধারণা হতে পারে কেউ পড়াশোনার মধ্যে ভালো, যে কারিকুলার দিক থেকে সে ভালো, পাঠ্য বিষয় থেকে সে ভালো, কিন্তু সে পাঠ্য বিষয় দিকে ভালো দিকে যে সব দিক থেকে ভালো হবে, তার সর্বাঙ্গীন বিকাশ হবে, এরকম না। সে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। এরকম আছে, অনেকে পড়াশোনায় ভালো না কিন্তু সে দেখবে কাবাডিতে ভালো, বা কেউ ধরো এখন পড়াশোনাতেও ভালো, কাবাডিতেও ভালো, খুব ভালো কথা। কেউ দেখবে এখন পড়াশোনাতে ভালো কিন্তু সে কোনো স্পোর্টসে বা অন্যান্য কোনো অ্যাক্টিভিটিসে ভালো না। তো যে দিনে প্রতিটা মানুষই কি, প্রতিটা মানুষই হলো আলাদা, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, যেটা তোমরা সিডিপিতেও পড়েছো। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, আর যেহেতু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, তো সবাই তো আলাদা, তো সবার মধ্যে নিশ্চয়ই আলাদা আলাদা কোনো না কোনো ট্যালেন্ট থাকবে। কেউ হয়তো বা পড়াতে ভালো, কেউ হয়তো বা ড্রয়িংয়ে ভালো, কেউ হয়তো বা ডান্সে ভালো, কেউ হয়তো সিঙ্গিংয়ে, কেউ হয়তো বা যে স্পোর্টসে রয়েছে, বা কেউ হয়তো বা অন্যান্য কোনো কিছুতে ভালো রয়েছে। যে জিনিসটাতে ভালো রয়েছে সেটার মধ্যে ফোকাস করতে লাগে। তো অ্যাজ এ টিচার আমাদের কিন্তু এটা দায়িত্ব যে আমাদের স্কুলের মধ্যে, ক্লাসের মধ্যে পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়গুলিকেও ফোকাস করে পড়ানো, যাতে যে কোনো স্টুডেন্টই হোক না কেন, যে যেটাতে ইন্টারেস্ট থাকে, যার যেটাতে ভালো রয়েছে, বা কোনো কিছুতে কিউরিসিটি রয়েছে, ওই জিনিসটা নিয়ে তারা ভালোভাবে জানতে পারে, তার ফিউচারে জিনিসটা কাজে আসে। তো শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি অন্যান্য কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেও কিন্তু আমাদের ফোকাস করতে লাগবে অ্যাজ এ টিচার। তো ওইগুলির মধ্যে কিছু টাইপস হলো, যেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে পারে, এডুকেশন অ্যাক্টিভিটি হতে পারে, কালচারাল অ্যাক্টিভিটি হতে পারে, অ্যাস্থেটিক অ্যাক্টিভিটি হতে পারে, তারপর ধরো মোরাল ডেভেলপমেন্টও হতে পারে, নৈতিক বিকাশ খুবই ইম্পর্টেন্ট পার্ট। একজন শিক্ষার্থীর এবং প্রতিটা মানুষেরই মোরাল ডেভেলপমেন্ট হওয়া খুবই প্রয়োজন, নৈতিকতা। নেক্সট রয়েছে ক্রাফট ওয়ার্ক, বিভিন্ন ধরনের ক্রাফট ওয়ার্ক হতে পারে, সোশ্যাল ওয়েলফেয়ার হতে পারে, লেজার অ্যাক্টিভিটি হতে পারে, যে লেজারের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হলো, বা অনেক সময় দেখবে স্কুলের মধ্যে কোনো একটা চারা গাছ লাগানো, ফুল লাগানো, বাগান লাগানো, বাগান পরিষ্কার করা, বা কোনো একটা কিছু খেলা, বা একটু মাঠ পরিষ্কার করা, বা অন্যান্য কোনো অ্যাক্টিভিটিস রয়েছে, এগুলি কি, সবগুলি তো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। অর্থাৎ যে পাঠ্য বিষয়গুলি রয়েছে এগুলি ছাড়া যত ধরনের অ্যাক্টিভিটিস স্কুল কলেজে করানো হয় ওইগুলি হলো কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। আর কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ফোকাস করা খুবই ইম্পর্টেন্ট। কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমেই ছাত্রছাত্রীদের মধ্যে সর্বাঙ্গীন বিকাশ হয়, অর্থাৎ অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়ে থাকে। তো এইটাই ছিল আজকে ক্লাসে কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। তো আশা করি কো-কারিকুলার অ্যাক্টিভিটিসটা কী সেটা তোমরা বুঝতে পেরেছো, তার ইম্পর্টেন্স কী, তার নিড কী, বা তার টাইপসগুলি কী সেটাও তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি তোমাদের এই টপিকটা থেকে আর কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থেকে থাকে তোমাদের আমি সাজেস্ট করব, দরকার হলে 1-2 বার ভিডিওটা দেখো, তাহলে আশা করি আর ডাউট থাকবে না। তারপর ডাউট থাকলে আমি তো আছি, আমার সাথে কন্ট্যাক্ট করবে, সেই ডাউটগুলি আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে। আর খুব শীঘ্রই এই টপিকগুলো শেষ হয়ে গেলে তোমাদের জন্য আমি এমসিকিউ ক্লাসও নিয়ে আসবো। তো তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের সাথে কানেক্টেড থাকো। তোমাদের জন্য প্রতিনিয়ত আমরা খুব ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশান। তোমরা সবাই জানো আমাদের কোচিং সেন্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড নোটস অ্যাভেলেবেল রয়েছে। TET 1,
টেট 2 এবং এসটিজিটি সম্পূর্ণ সিলেবাসের অ্যাকর্ডিং নোটসটা অ্যাভেলেবেল রয়েছে, একদম আপডেটেড ভার্সনের নোটস। এই নোটসের মধ্যে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিকের প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা, বিস্তারিতভাবে আলোচনা রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস। তো যাদের সেই নোটসটা প্রয়োজন তোমরা আমার সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারো। যদি চাও মক টেস্ট দেবে, মক টেস্টের সুবিধাও কিন্তু আমাদের এখানে রয়েছে। ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো। আমাদের এখানে ক্লাস করার, মক টেস্ট দেওয়ার, তারপর নোটসের সুবিধাও রয়েছে। তো যার যেটাই প্রয়োজন টেটের রিলেটেড, যার যেটাই প্রয়োজন সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমাদের জন্য আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আমরা দ্য সাকসেস মাস্টারে নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে, অথবা আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। থ্যাংকস ফর ওয়াচিং।